বসন্ত চলে গেছে আর গরম শুরু হয়ে গেছে। প্রচণ্ড এই গ্রীষ্মের আবহাওয়ায় এরকম পাতলা বাটা মাছের ঝোল যদি হয় তাহলে মনটা জুড়িয়ে যায়। তাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম একদম হালকা পাতলা সবজি দিয়ে বাটা মাছের ঝোল কিভাবে বানাবেন। তার আগে আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 6টা বাটা মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ নুন আর অল্প সামান্য পরিমাণ হলুদ। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অনেকেই জানেন না, যে মাছ ম্যারিনেশনের সময় যদি অল্প সামান্য পরিমাণ তেল দেওয়া হয় তাহলে যে নুন আর হলুদটা আমরা এখানে মিক্স করছি সেটা ভালোভাবে প্রপারলি মিক্স হবে। তো এইরকমই কিছু ছোটোখাটো টিপস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, যাতে আপনার অনেক কাজে লেগে যাবে। তো চলুন ভিডিওটা পুরোটা ওয়াচ করুন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। 10 মিনিট জন্য আমি রেখে দিলাম মাছগুলো। এবার এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, কাঁচা কলা, পটল, অল্প সামান্য পেঁপে আর সজনের ডাঁটা। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি যেমন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমি আদা কাঁচা লঙ্কাটা পুরোটা টেস্ট, যেটা দেখালাম আপনাদেরকে, পুরোটা পেস্ট করব। আর টমেটো আমি দুটো কেটেছি, সেখান থেকে হাফ এখানে আমি পেস্ট করে নেব। আর হাফ কখন দেব সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবার এটাকে পেস্ট করার জন্য আমি আরও কিছু দিয়ে দিচ্ছি, যেমন জিরে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি এখানে 1 চামচ গোটা ধনে। সবগুলোকে একসাথে ভালোভাবে পেস্ট করার জন্য অল্প সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা মিহি পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার কড়াই বসিয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ মাছগুলো ভাজতে হবে সেই জন্য। এই যে দেখুন আমি এখানে এরকম তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে রেখেছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে, মাছ আমি ছাড়তে শুরু করেছি। আর মাছগুলোকে সব ছেড়ে দিচ্ছি। একটু হালকা করে লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে, যাতে ভেঙে না যায় সেরকম। তাই তার জন্য আমি এইরকমভাবে একবার কড়াইটা নাড়িয়ে দিলাম, যাতে তেলটা প্রপারলি প্রত্যেকটা মাছের সাথে লেগে যায়। এই যে দেখুন এবার একটু হালকা হালকা উপরটা লালচে লালচে হয়ে গেছে, তো আমি এখানে মাছটা উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর মাছটা আমাকে এইভাবে ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। এই যে কত সুন্দর দেখতেই পাচ্ছেন। মাছের দুটো সাইড সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেলে আমি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছ আমি সবটাই তুলে রেখে দিচ্ছি। এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলু, বাকি সব সবজিগুলো ভেজে নেব। কিন্তু সবার প্রথমে আলু আর পেঁপেটা একটু লাল লাল করে ভালো করে হিট তেলের মধ্যেই ভেজে নেব। এই যে দেখুন একটু লাল লাল করে নিয়েছি হালকা করে। এটা টেস্ট আনার জন্য আমি হালকা করে আলুটা ভেজে নিলাম পেঁপের সাথে। আর পটলের সাথে আমি এখানে কাঁচা কলাটা ভেজে নিচ্ছি, যাতে দুটো সমান ব্যালেন্স হিসাবে সেদ্ধ করা যায় বা ভাজা হয়, সেই জন্য এরকম। এবার লাস্টে আমি যে সজনের ডাঁটাটা ছিল সেটাও একটু হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব। এই যে দেখুন একদম জাস্ট হালকা করে শুধু গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে তুলে নিয়েছি। এবার তেলের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি, কমিয়ে দেওয়ার পর এতে অল্প সামান্য পরিমাণ কালো জিরে আর যে টমেটো বাকিটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়েছি। আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টও আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা হিটে ভালো করে নাড়তে হবে, এটাকে কষাতে হবে। আর তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুনটা অ্যাড করে দিলাম। আমি একদম প্রপারলি নুনটা অ্যাড করে দিয়েছি। এবার নুন দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এই যে দেখুন এবার এর সাথে ভালো করে এটাকে সব মানে মশলাটার সাথে কষাতে হবে। অবশ্যই একটু বেশিক্ষণ ধরে কষাবেন, ভালোভাবে কষাবেন। দেখবেন এখান থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে। খুব সুন্দর টেস্ট হবে আর একদম লাইট হবে এই সবজিটা। আপনারা লাস্ট অব্দি ভিডিওটা দেখুন,
অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আমি এখানে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার মশলাটাকে কষছি যাতে পুড়ে না যায় মশলাটা। এবার এই জলটা ততক্ষণই আমাকে কষাতে হবে যতক্ষণ এই জলটা না শেষ হচ্ছে। তো এই যে দেখুন জলটা অনেকটা কমে এসছে আর কত সুন্দর কালারটাও হয়েছে সবজিটার। একদম পুরো লাইট হবে, কোনো রিচ হবে না। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসছে। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো জলটা শুকিয়ে গেছে কত সুন্দরভাবে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। যেহেতু আজকে এটা সবজি দিয়ে বাটা মাছের ঝোল বানাবো, তো সেই হিসাবে আমি একদম জলের পরিমাণটা একটু বেশিই দেবো। ঢাকনা দিয়ে এটাকে ৫ থেকে ৬ মিনিটের মতন একটু হালকা হিটে ফুটিয়ে নেব, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা মাছটা মানে বাটা মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কারণ মাছের মধ্যেও তো ঝোলটা ঢুকতে হবে। তো সেই জন্য মাছটা দিয়ে দিলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য এই যে দেখুন ঝোলটা কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন। কোনো রকম রিচ কিছু নেই। একদম পুরো একটু ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর গোটা, গোটাই রয়ে গেছে। আমি এখানে সবজিগুলো ভেঙে দিইনি। আপনি চাইলে একটু ভেঙে দিতে পারেন ঝোলটা একটু মোটা করার জন্য। কিন্তু আমি এটা মোটা করব না, পাতলাই রাখবো। সেই জন্য এটা আমি সব আলুগুলোকে একটাও গলাইনি। এই যে দেখুন কত সুন্দর। তো আবার আপনাদেরকে বলছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই।